দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সামনে একটি সবথেকে বড় চিন্তা হলো তোমাদের রেজাল্ট কবে দেবে, এবং রেজাল্টের থেকে আরো বড় চিন্তা তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমরা কেউ আর্টস নেবে না সায়েন্স নেবে না কমার্স নিয়ে পড়াশোনা করবে, এই বিষয় নিয়ে তোমাদের কিন্তু এখন থেকেই তোমাদের অনেকের মধ্যে কনফিউজড আছো যে তোমরা কি নিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও। যারা মাধ্যমিক পাস করবে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরোনোর পর তোমরা কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং কোন বিষয়গুলো মানে ভবিষ্যৎ দিকগুলো খুব উজ্জ্বল তোমাদের প্রভাবিত করবে, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো প্রিয় শিক্ষার্থী, আমি দেখে নিচ্ছি তোমাদের সেই বিষয়গুলো এক এক করে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো, তোমাদের কিন্তু কাজে লাগবে। কোন কোন বিষয়গুলো তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলছে। মাধ্যমিক রেজাল্টের পরে কি করবে। দেখো, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সকলেই কিন্তু তোমরা যথাসাধ্য চেষ্টা করেছো, আর রেজাল্ট বেরোনোর তোমরা অপেক্ষায় আছো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি তোমাদের আজকের বিষয় এবং আজকের যে প্রতিবেদনটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, সেটি কিন্তু অবশ্যই কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে তোমরা সবাই চিন্তাযুক্ত। হ্যাঁ, কোন বিষয় বলতে এখানে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, আর্টস, সায়েন্স না কমার্স। চলো দেখে নেওয়া যাক। দেখো, একের পর এক আমি দেখে নিচ্ছি এক এক করে, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের 1% হলো তোমাদের কাজে লাগবে। দেখো, নাম্বার 1, এরপর কি নিয়ে পড়বো, সায়েন্স, কমার্স নাকি আর্টস, এটা নিয়ে সব থেকে তোমাদের বড় টেনশন। সেকেন্ড, কোনটা নিলে চাকরি পাওয়ার সব থেকে বেশি সুযোগ সুবিধা রয়েছে। থার্ড, মাধ্যমিক না দিলে আর কি কি করা যায়। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, অনেকে মাধ্যমিক পরে কোনো কারণে আর্থিক সংকটের জন্য অনেকে পড়াশোনা করতে পারবে না, কিন্তু দেখো আমি বলবো তোমরা আর্থিক অনটন যতই হোক না কেন, তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। যত তোমাদের কঠিন পরিস্থিতি তৈরি হোক, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক, অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক তোমরা পাশ করো। অবশ্যই দেখো, মাধ্যমিকের পরে কিন্তু একদম তোমরা হাল ছেড়ে দিও না। তো মাধ্যমিক দেখো, তো উচ্চ মাধ্যমিক না দিলে কি আর চাকরি করা যায় না। অবশ্যই আমি বলবো, দেখো উচ্চ মাধ্যমিক বলো আর তোমরা মাধ্যমিক বলো, যেই তোমরা পাশ করে থাকো না কেন, তোমাদের মেইন টার্গেট কিন্তু দেখো, টার্গেট বলা যাবে না, 18 বছর না হলে কিন্তু তোমরা কোনো পরীক্ষায় বসতে পারবে না। ভারতবর্ষে যে কোনো চাকরি, সরকারি মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু 18 বছরের নিচে হলে, বিলো হলে কিন্তু হবে না। ঠিক আছে, 18 বছরে অ্যাবভ হতে হবে, তবেই কিন্তু তোমরা চাকরির জন্য বিভিন্ন যে চাকরিগুলো থাকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশে, সেগুলোর জন্য কিন্তু 18 বছর হলে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, মাধ্যমিকের পরে কি চাকরি করা যায়, প্রথমেই আমি বলে দিয়েছি না, 18 বছর না হলে কিন্তু পারবে না। এরপরে 5-এ, মাধ্যমিক দিয়ে কি সরকারি চাকরি পাওয়া যায়। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষাও কিন্তু সরকারি চাকরি ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে অনেক চাকরি রয়েছে। তথাপি 18 বছর না হলে কিন্তু চলবে না। 18 বছর যাদের নেই তাদের কিন্তু হবে না, 18 বছর পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। তো সায়েন্স, কমার্স নাকি আর্টস, কোন বিষয় পড়লে ভালো হবে। অবশ্যই আমি বলবো, তবে দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের পরে আইটিআই আছে, পলিটেকনিক আছে, তারপরে রয়েছে দেখো প্লাস্টিক টেকনোলজি ডিপ্লোমা কোর্স রয়েছে। এই ধরনের কোর্স কিন্তু অনেকে করে না, এই ধরনের কোর্স কিন্তু করে না, কিন্তু এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর ডিমান্ড আছে। এরপরে রয়েছে দেখো প্যারামেডিক্যাল, এই প্যারামেডিক্যাল কোর্সটি খুবই বর্তমানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের কম্পিউটার ভিত্তিক কোর্স রয়েছে। এছাড়া কম প্রচলিত আরো কিছু কোর্স রয়েছে, কম প্রচলিত মানে যেগুলো অ্যাভেলেবেল নয়, যেমন রয়েছে এনার্জি এডুকেশনাল কোর্স। এই এনার্জি মানে শক্তি বিষয়ক যে শিক্ষাগুলো রয়েছে, যেমন তাপ শক্তি রয়েছে, তারপরে জলবিদ্যুৎ শক্তি রয়েছে, সোলার পাওয়ার রয়েছে, পরিবেশ সম্পর্কে যেই সাবজেক্টগুলো বা বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু এনার্জি এডুকেশনাল কোর্সের মধ্যে পড়ে। এই কোর্সগুলো খুবই কিন্তু বর্তমানে ডিমান্ড আছে, অনেকে জানে না, তাই এই কোর্সগুলো অনেকে এড়িয়ে যায়। ঠিক আছে, তোমরা কিন্তু এই কোর্সগুলো দেখতে পারো মাধ্যমিকের পরে। এরপরে রয়েছে দেখো কমার্শিয়াল ড্রাইভিং কোর্স রয়েছে। এরপরে রয়েছে দেখো লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং কোর্স রয়েছে। লেদার মানে চামড়ার মালপত্র এবং যেগুলো চটি জুতো এগুলোর ম্যানুফ্যাকচারিং রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ফুড অ্যান্ড ভেজিটেবল, দেখো
প্রিজার্ভেশন সার্টিফিকেট কোর্স রয়েছে। এই কোর্সগুলো করলেও কিন্তু তোমাদের অসংখ্য ডিমান্ড রয়েছে, দেশেও রয়েছে বিদেশেও রয়েছে। এরপরে টেলারিংয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কোর্স। প্রত্যেকটি কোর্স কিন্তু গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমি তোমাদের সম্পূর্ণ বলবো। দেখো সায়েন্স নাকি আর্টস না কমার্স কোনটি ভালো অবশ্যই বলবো। দেখো আইটিআই প্রথমে বলেছিলাম, দেখো এই আইটিআই ব্যাপারে কি কি বিষয় সুযোগ সুবিধা রয়েছে তোমরা দেখো। তবে তোমরা কিন্তু ভিডিও একটু লেন্দি হবে, দেখো 5 মিনিটের ভিডিও নয়, একটু 10 মিনিটের ভিডিও, একটু ধৈর্য সহকারে দেখো। নাম দেখো আইটিআই কোর্স। দেখো এই আইটিআই কোর্সের জন্য দেখো 2 বছর অথবা 1 বছরের জন্য কিন্তু এই আইটিআই কোর্স করা হয়। তো দেখো মাধ্যমিক পাশ করলে কিন্তু আইটিআই যেই পড়া কিন্তু সম্ভব, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য নয়, কিন্তু এই আইটিআই কিন্তু রয়েছে মাধ্যমিক পাস এবং 8 পাস। তবে বর্তমানে কিন্তু মাধ্যমিক পাসটাই কিন্তু সব থেকে জোর দেওয়া হয়। তো মাধ্যমিক পাশে কিন্তু আইটিআই করতে পারবে। আর দেখো থার্ড, গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু এই আইটিআই পড়ানো হয়। আসলে দেখো পড়ানোর সাথে সাথে কিন্তু এই আইটিআই কিন্তু কোর্স হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে কিন্তু দেখো এই কোর্সের জন্য কিন্তু তোমাদের তৈরি করা হবে এবং চাকরির জন্য চাকরির পথ কিন্তু মানে সুগম হয়ে যাবে। দেখো এরপরে রয়েছে তোমাদের ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে কলের মিস্ত্রি রয়েছে, ছুতোর থেকে বাড়ির কম্পিউটার টিভি সারানোর লোক, তারপরে রয়েছে দেখো পেন্টার থেকে ফায়ারম্যানের চাহিদা সবসময় কিন্তু এবং সর্বত্রই রয়েছে। তাই সরকারি থেকে বেসরকারি সমস্ত ক্ষেত্রে, অফিস আদালতের ক্ষেত্রে, তেমনই কিন্তু নিজস্ব উদ্যোগে কিন্তু যে কোনো সার্ভিস দেওয়ার ব্যবসা পর্যন্ত দেখো এই আইটিআই দেখো পাশ করলে কিন্তু করতে পারবে। অর্থাৎ তুমি যদি এই ধরনের কোর্সগুলো করো, তোমার কিন্তু দেখো সরকারি বলো বেসরকারি বলো, এবং তুমি এই কোর্সগুলো করে যদি তুমি বিদেশেও যেতে পারো, অবশ্যই প্রচুর ডিমান্ড রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গে দেখো এই আইটিআই কোর্সের জন্য পড়ানো হয় যে কোনো একটি তালিকা কিন্তু দেখো দেওয়া তোমাদের যেতে পারে। তবে দেখো কম্পিউটার, তোমরা যদি আইটিআই করো দেখো কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট জন্য করতে পারো। সিভিল দেখো ড্রাফটম্যান অ্যান্ড মেকানিক্যাল ড্রাফটম্যানের জন্য করতে পারো। তারপরে কার্পেন্টারি মানে কাঠ মিস্ত্রির জন্য করতে পারো। এগুলো দেখো এগুলো কিন্তু রেলের চাকরি কিন্তু আছে। এই ধরনের কোর্সগুলো যদি তোমরা করতে পারো, কার্পেন্টারি রয়েছে, ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, সেগুলো কিন্তু রেলের জন্য কিন্তু এখন সুইটেবল। এরপরে রয়েছে দেখো কর্পোরেট হাউসকিপিং রয়েছে, তারপরে প্লাস্টিক প্রসেসিং অপারেটর রয়েছে। এগুলো চাহিদা ছিল, আছে, থাকবে। দেখো মোটরসাইকেল মেকানিক্যাল রয়েছে, তারপরে রয়েছে দেখো কম্পিউটার হার্ডওয়্যার অপারেটর রয়েছে, তারপরে রয়েছে দেখো বেকারি অ্যান্ড কনফেকশনারি রয়েছে, ওয়েল্ডার রয়েছে, প্লাম্বার রয়েছে, ফাউন্ডারি ম্যান রয়েছে, ফিটার রয়েছে। এই ধরনের কোর্স কিংবা বলতে পারো কার্পেন্টারি রেলের জন্য কিন্তু প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে এগুলো, ঠিক আছে। প্রচুর ডিমান্ড রয়েছে। তার কারণ কি, দেখো এই কোর্সগুলো করলে অবশ্যই তোমরা কিন্তু রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই কোর্স কিন্তু আইটিআই কোর্স, এই ধরনের কোর্সগুলো কিন্তু বাধ্যতামূলক। তার মানে এগুলো খুব চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কিন্তু সুগম হবে, পথ কিন্তু সুগম। এছাড়া যে বিভিন্ন কোম্পানি, রাইফেল ফ্যাক্টরি বলো, বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ডিমান্ড রয়েছে। এরপরে সেকেন্ড রয়েছে দেখো তোমাদের পলিটেকনিক। দেখো পলিটেকনিক এবং আইটিআই দুটো কিন্তু আলাদা। পলিটেকনিকের সাধারণত 3 বছরের কোর্স। তো এই কোর্সগুলো হাতে কলমে কিন্তু শিক্ষাদানের প্রাধান্য কিন্তু রয়েছে। আর পাশ করার পর জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সিনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবে। এরপরে রয়েছে দেখো এটা কিন্তু ডিগ্রি কোর্স নয়, তাই পাশ করলে এই কোর্সের ভ্যালু কিন্তু ডিপ্লোমা বা গ্রাজুয়েট নয়। তোমরা যারা এই কোর্স নিয়ে তোমরা পলিটেকনিক যারা পাস করবে, এই পাস করলে কিন্তু তোমরা ভেবো না যে এই কোর্সের মান কিন্তু ডিপ্লোমা রয়েছে আর গ্রাজুয়েশন এই কোর্সগুলো কিন্তু নয়। তবে এই কোর্স করতে পারলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ আর পেছন দিকে তাকাতে হবে না। এরপরে রয়েছে দেখো যেহেতু উচ্চ মাধ্যমিক পাস না করেই এটা কিন্তু করা যায়। যারা উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পাস করনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু দেখো সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের জন্য নয়, এটি সম্পূর্ণ কিন্তু মাধ্যমিক পাস করার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে। দেখো একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের সাথে এর মিল পাওয়া যায়, ঠিক আছে, অবশ্যই মিল পাবে কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ পলিটেকনিকের কি কোর্স করা যায়। দেখো অনেকে আমাকে কোশ্চেন করেছে, স্যার আইটিআই তারপরে পলিটেকনিক এই কোর্সগুলো কি একই, বা এই কোর্সগুলো করলে কি ভবিষ্যৎ সুযোগ সুবিধা রয়েছে। দেখো আসলে যেসব কোর্সগুলি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়,
সেসব কোর্স প্রায় পলিটেকনিকে পড়ানো হয়। দেখো যেই কোর্সগুলো রয়েছে না ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যেগুলো যেগুলো করানো হয় এই পলিটেকনিক কোর্সগুলো কিন্তু প্রায় সেম। ঠিক আছে, প্রায় সেম, একটু 19-20। তো তালিকা দেখো, তালিকা আমি নিচে দিয়েছি। দেখো প্রথমে রয়েছে মেডিকেল, তারপরে রয়েছে দেখো সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, অটোমোবাইল রয়েছে, তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, ফুড প্রসেসিং রয়েছে, ফুটওয়্যার রয়েছে, এগ্রিকালচার রয়েছে, তারপরে আর্কিটেকচার রয়েছে, প্রিন্টিং ইত্যাদি রয়েছে। দেখো এই কোর্সগুলো তুমি যদি করতে পারো তাহলে তোমাদের, দেখো ইউএস মানে আমেরিকা বলো, ইউকে মানে ইংল্যান্ড বলো, অস্ট্রেলিয়া বলো, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক বলো, সুইজারল্যান্ড বলো, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম বলো, ঠিক আছে। তো এই বিভিন্ন দেশগুলো উন্নত কান্ট্রিতে কিন্তু এই ধরনের কোর্সের প্রচুর চাহিদা রয়েছে। তোমরা এই ধরনের কোর্স কমপ্লিট করলে 18 বছর পূর্ণ হলে তোমরা পাসপোর্ট করেও কিন্তু বিদেশ যেতে পারো। তবে সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্পোকিংটা শিখে নেবে। আমি তোমাদের বারবার বলছি, মাধ্যমিক পাস করো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করো, যেই পাস করো না কেন এই কোর্সগুলো করে নিলে কিন্তু তোমরা সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ইংলিশের স্পোকিং যে স্কিল রয়েছে সেটাও কিন্তু করে নেবে। দেখো ইংলিশের স্পোকিং ছাড়া কিন্তু তোমরা দেশে বলো বিদেশে বলো কিন্তু দেখো এর চাহিদা, যত ইংলিশে স্পোকিং ভালো পারবে দেশেও যেমন তোমার ভ্যালু থাকবে, বিদেশেও কিন্তু এর শতগুণ তোমাদের ভ্যালু বেড়ে যাবে। আর ইন্ডিয়ান যারা রয়েছে সেই পলিটেকনিক হোক, আইটিআই হোক, ডিপ্লোমা হোক, তারপর হোটেল ম্যানেজমেন্ট হোক, প্রচুর প্রচুর বিদেশে চাহিদা রয়েছে ইন্ডিয়ানদের জন্য। ওকে, তো দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের প্লাস্টিক টেকনোলজির ডিপ্লোমা কোর্স রয়েছে। দেখো প্লাস্টিক মানে বুঝতেই পারছো, আমাদের হলদিয়া কিন্তু একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে। এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অবস্থিত দেখো কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি, যেটাকে বলে সি। দেখো সিতে সেন্ট্রাল, আইতে ইনস্টিটিউট, পিতে পেট্রোলিয়াম, ইতে পেট্রোলিয়াম, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইতে ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি। তো কর্তৃপক্ষের দ্বারা কিন্তু কোর্সটি করানো হয়। ঠিক আছে, কেউ যদি বিশদ জানতে চাও অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে, তোমাদের জন্য একটি অবশ্যই একটি গ্রুপ আমি তৈরি করব। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে যাবে। তবে তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ আমি তৈরি করছি, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমি নিচে দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করবে। হ্যাঁ টেলিগ্রাম, তবে হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো সরি, কারা প্লাস্টিক এবং টেকনোলজি কোর্সের জন্য আবেদন করার যোগ্য, কারা কারা করতে পারবে। দেখো নাম্বার 1, ন্যূনতম মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা প্লাস্টিক মোল্ড টেকনোলজি ডিপিএমটি এবং প্লাস্টিক টেকনোলজি ডিপ্লোমা প্লাস্টিক, তারপরে রয়েছে দেখো হ্যাঁ ডিপ্লোমা প্লাস্টিক টেকনোলজি কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করার পর। ঠিক আছে, তবে কোর্সের মেয়াদ কিন্তু 3 বছর, খুবই গুরুত্বপূর্ণ, 3 বছর মানে খুবই ভ্যালু। এরপরে রয়েছে দেখো 2 সায়েন্সের শাখায় 3 বছরের ডিগ্রি কোর্স পাস ছাত্রছাত্রীরা কিন্তু প্লাস্টিক প্রসেসিং অ্যান্ড টেস্টিং টেস্টিং এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তির জন্য আবেদন করতে পারবে যারা সায়েন্স শাখায় রয়েছে। কোর্সের মেয়াদ কিন্তু তাদের জন্য 2 বছর। এরপরে 3 দেখো প্লাস্টিক পলিমার টুল, তারপরে রয়েছে টুল অ্যান্ড ডাই মেকিং, তারপরে রয়েছে প্রোডাকশন ডিপিটি, তারপরে ডিপিএমটি অটোমোবাইল পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিয়ালস, তারপরে ইনস্ট্রুমেন্ট রয়েছে দেখো ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার বা টেকনোলজি ডিপ্লোমা কোর্স কিন্তু পাশ করলে দেখো ছাত্রছাত্রীরা প্লাস্টিক মোল্ড দেখো ডিজাইন উইথ দেখো, তারপরে আছে CAD সহজে পোস্ট ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। তবে কোর্সের মেয়াদ কিন্তু অবশ্যই এর ক্ষেত্রে 1.5 বছর। এরপরে প্যারামেডিক্যাল, বর্তমানে কিন্তু প্যারামেডিক্যাল কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল। তার কারণ কি, দেখো মাধ্যমিক পাশ করে কিন্তু প্যারামেডিক্যাল কোর্সে কিছু করা যায়, কিছু ক্ষেত্রে করা যায়। তার মধ্যে 2 ধরনের কোর্স রয়েছে, একটি রয়েছে সার্টিফিকেট কোর্স, দ্বিতীয়টি রয়েছে ডিপ্লোমা কোর্স। 2 ধরনের কোর্স কিন্তু তোমাদের রয়েছে, সার্টিফিকেট কোর্স আর তোমরা ডিপ্লোমা কোর্স রয়েছে। কিন্তু কোর্সগুলো স্বল্পমেয়াদী হয়, এগুলোর বাজারগত মূল্য খুবই কম। দেখো কোর্সগুলো যদি সার্টিফিকেট যেগুলো রয়েছে 3 বছর কিংবা 2 বছরের হয় সেগুলো কিন্তু ডিমান্ড রয়েছে।
খুবই চাহিদা রয়েছে। এক্ষেত্রে দেখো কোর্সগুলো অল্প সময়ের জন্য করানো হয় বলে বাজারের চাহিদা কম। তাই ভালো প্যারামেডিক্যাল কোর্স করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হওয়া দরকার। এইচএস পাস করতে গেলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ভাবনা থাকে যে গ্র্যাজুয়েশন শেষ হোক তারপরে আয়ের কথা ভাববো। দেখো বর্তমানে কিন্তু অনেকের চিন্তা ভাবনা এখনো রয়েছে যে আমি গ্র্যাজুয়েশন বা বিএ পাশ করব, তারপরে আমি আয়ের কথা, ইনকামের কথা ভাববো। না, এখন কিন্তু আর সেই যুগ নেই। এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু তোমাকে বর্তমানে মাধ্যমিকের পর থেকেই তোমাদের চিন্তা করতে হবে কিভাবে তোমরা ইনকাম করবে, কিভাবে আয়ের পথ খুঁজে নেবে, সেটা কিন্তু তোমাদের নিজেকেই নিজে করতে হবে। তো দেখো আহ, সেই ভাবনা করলে কিন্তু অবশ্যই তোমাদের ক্ষতি হবে। তার কারণ তোমরা মাধ্যমিকে দেখো, পরে উচ্চ মাধ্যমিক 2 বছর, গ্রাজুয়েশন 3 বছর, এরকম করতে করতে তোমাদের বয়স 25-এর উপরে হয়ে যাবে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। রিসার্চ নিয়ে এগোনো বা উচ্চতর শিক্ষা গ্রহণ যদি লক্ষ্য হয় তাহলে ঠিক আছে। তাও আমি বলবো যারা বিএ করবে, বিএ বিএ অনার্স, দেখো এখন তো অনার্স নেই, এখন তো একবারে একবারে 4 বছরের কোর্স। তারপরে তোমরা মাস্টার্স করবে 3 বছরের। এইরকম করতে করতে তোমাদের বয়স কিন্তু 27 থেকে 30 হয়ে যাবে। তোমরা যদি দীর্ঘমেয়াদী এই ধরনের চিন্তা করো তাহলে আমার কিছু বলার নেই। দেখো কিন্তু যদি গ্রাজুয়েশনের পর চাকরি করার উদ্দেশ্য থাকে, তবে তার জন্য কিন্তু আগে আগে থেকেই নয় কেন, তাই বলছি তোমাদের চিন্তা ভাবনা যদি থাকে আমি বিএ বিএ পাশ করার পরে আমি চাকরি করব, তার আগে তোমরা কেন মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমরা কেন চিন্তা করবে না? ঠিক আছে, এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরেই কিন্তু তোমাদের সব থেকে টার্নিং পয়েন্ট। দেখো পড়ার সাথে সাথে তোমাদের অন্য কিছু শেখা বা টাকা রোজগার করার জন্য কোনো না কোনো কাজ করা কিন্তু ক্ষতি নয়, বরং একঘেয়েমি কাটিয়ে তোলার জন্য দেখো বাইরের বাইরের জগৎ বা পৃথিবীর যেই অন্যান্য দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তোমাদের মধ্যে কিন্তু একটি আত্মবিশ্বাস কিন্তু জন্মাবে। ঠিক আছে, তো অবশ্যই সেগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর কম্পিউটার, দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের কম্পিউটার, ডিটিপি রয়েছে, ট্যালি রয়েছে, গ্রাফিক্স রয়েছে, অ্যানিমেশন রয়েছে, ওয়েব ডিজাইন রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে। তোমরা অফিস আদালত বলো বা বিভিন্ন যে সাইবার সিকিউরিটি রয়েছে, প্রশাসনিক সিকিউরিটি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই কম্পিউটার কোর্স কিন্তু বর্তমানে দিন দিন চাহিদা একদম পুরো 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 একদম চরম শিখরে পৌঁছে গেছে। তো এর চাহিদা কিন্তু প্রচুর। এরপরে রয়েছে কমার্শিয়াল ড্রাইভিং কোর্স। দেখো কমার্শিয়াল ড্রাইভিং কোর্সের মধ্যে দেখো বহু ছেলেমেয়ে কিন্তু ছোট থেকে কিন্তু সাঁতার এর বিষয়ে কিন্তু আগ্রহী থাকে। মানে কি করে তোমরা জলে সাঁতার কাটবে, ঠিক আছে? তো কিন্তু অবশ্যই তো জলেই তো সে সাঁতার কাটবে, নিশ্চয়ই তোমাদের মানে মেঝেতে সাঁতার কাটবে না। কিন্তু তা যে কোনো পেশাদারি ক্ষেত্রে কাজে লাগাতে পারে, অনেক ক্ষেত্রেই। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে কিন্তু কমার্শিয়াল ড্রাইভিং কোর্স। সবাই দেখো সবাই সবাই ভাবে সাঁতার নিয়ে এগোনো মানে সাঁতারু হওয়া, তা কিন্তু নয়। তাদের কাজ হলো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা। ঠিক আছে, শুধু আমি সাঁতার কাটলাম তা নয়, যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সাঁতার জানা ছেলেমেয়েদের মাধ্যমিক পরেই একাধিক কিন্তু কোর্স রয়েছে, ডাইভিং সংক্রান্ত কোর্স মাথায় রাখবে। দেখো আন্ডার ওয়াটার ডুবন ওয়াক, লাইফ সেভিং অপারেশন, তারপরে আছে ওয়াটার স্পোর্টস রিলেটেড কাজের জন্য কিন্তু করা যেতে পারে কিন্তু এই দেখো ডাইভিং কোর্স। দেখো বিভিন্ন ক্ষেত্রে যে তোমরা যেন ডুবুরি রয়েছে, লাইফ সেভিং রয়েছে, মানে যেগুলো কিন্তু দেখো জীবন বাঁচায়, সে সমুদ্রে হোক, নেভিতে হোক, ঠিক আছে, গঙ্গায় কোনো নৌকা ডুবি হোক, যে কোনো ক্ষেত্রে এই ধরনের কোর্সগুলো কিন্তু করলে কিন্তু অবশ্যই তোমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। কলকাতায় রয়েছে এরকম সরকারি প্রতিষ্ঠান, দেখো সি এক্সপ্লোরার ইনস্টিটিউশন, যেখানে এই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তোমরা কিন্তু এখানে লিখলেই হবে সি, দেখো এক্সপ্লোরার ইনস্টিটিউশন ইন কলকাতা, এটা লিখলেই কিন্তু তোমরা কিন্তু পুরো ডিটেল চলে আসবে। এরপরে রয়েছে দেখো লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং কোর্স রয়েছে। মাধ্যমিক পাস করার পর লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং এর উপর কিন্তু একটি সার্টিফিকেট কোর্স করে নিতে পারো। দেখো এখানে বলে দিচ্ছি, দেখো লেদার কোর্স সম্পর্কে 8 নম্বরে লেদার টেকনোলজির কোর্সগুলো কি কি আছে আমরা একটু দেখে নেব। দেখো এটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং এই কোর্সটি কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনোলজি এডুকেশনের অনুমোদিত। ঠিক আছে, এই কোর্সটি তোমরা করতে পারো লেদারের। তা দেখো তাই
পড়ার খরচ সামান্য, এখানে কিন্তু পড়ার খরচ খুবই সামান্য। দেখে নাও, মাধ্যমিক পর একাদশ এবং দ্বাদশ দ্বাদশ চলাকালীন এই সার্টিফিকেট কোর্স করে রাখলে কিন্তু দুটি সুযোগ সুবিধা রয়েছে। দেখো, মাধ্যমিকের পরে তুমি মাধ্যমিক পাশ করলে তুমি একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, কিংবা তুমি উচ্চ মাধ্যমিক তোমার চলছে, কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, তোমরা কিন্তু এই কোর্সটি কিন্তু করতে পারো দুটি ক্ষেত্রে। নাম্বার ওয়ান, দেখো শু মানে জুতো। দেখো, জুতো তৈরির কোম্পানিগুলো আছে এবং লেদারের জিনিসপত্র যেমন ব্যাগ, জ্যাকেট তৈরির কোম্পানিগুলো যারা রয়েছে তারা কিন্তু আউটসোর্স করে সেই সব কোম্পানিতে কিন্তু চাকরি পাওয়া যায়। বি, উচ্চ মাধ্যমিকের পর এই বিষয়গুলি দেখো অ্যাডভান্স ডিপ্লোমা বা ডিপ্লোমা করার বাড়তি সুযোগ সুবিধা দেবে। দেখো, তুমি যদি মাধ্যমিকের পরে কিংবা একাদশ শ্রেণী চলাকালীন এই কোর্সগুলো করতে পারো, তাহলে তুমি যখন ডিপ্লোমা কোর্স করবে, এই ডিপ্লোমা কোর্স করলে তখন কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা মানে বাড়তি সুযোগ সুবিধা তুমি পাবে। ঠিক আছে, যখন তুমি এই কোর্সগুলো করতে যাবে, যাতে আরো আধুনিক প্রশিক্ষণ নেওয়া যায় এই প্রতিষ্ঠানে। দেখো, কোর্স করতে গেলে একটা সেন্ট্রাল পরীক্ষা কিন্তু তোমাদের দেওয়া হবে, একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। সেন্ট্রাল একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, সেই পরীক্ষা তোমাদের দিতে হবে। নয়, ফুড অ্যান্ড ভেজিটেবল প্রিজার্ভেশন সার্টিফিকেট কোর্স। দেখো, গ্রামে গ্রামে যাদের চাষবাস আছে বা পারিবারিক সূত্রে যারা ফল তারপরে শাকসবজি যারা চাষ করে, তারা যদি ব্যবসা করতে চায়, তাহলে আধুনিক করতে চায়, মানে আরো আধুনিক ব্যবসাকে যখন আরো আধুনিক করতে চাইবে, তাহলে ব্যবসাকে যখন আরো ভাবে বাড়াতে চাইবে, তা করতে হবে অবশ্যই উন্নত উৎপন্ন পণ্যের সংরক্ষণের মাধ্যমে। দেখো, তুমি জমিতে আলু আলু মানে আলু বলো, শাকসবজি বলো, ফলমূল বলো, এগুলো তুমি উৎপাদন করার পর তো তুমি একদিন রাখতে পারবে না, সেগুলো তোমার একটা জায়গায় স্টক করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। সেই সংরক্ষণ করতে গেলেও কিন্তু তোমাদের কিন্তু দেখো এই ব্যাপারে কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ শহরে সুপারমার্কেট বা বিদেশি বা ভিন রাজ্যে জিনিসপত্র রপ্তানি করতে গেলে কিন্তু ফল সবজি পচে না যায়, যাতে তার কোয়ালিটি বা গুণাগুণ বজায় থাকে, তার সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্য অবশ্যই প্রশিক্ষণ দরকার। অবশ্যই এগুলো কিন্তু তোমরা করে নিতে পারো। এরপরে রয়েছে দেখো টেলারিং এটি কিন্তু ভিভিএ এবং গুরুত্বপূর্ণ। টেলারিং, দেখো, নিজেকে স্বনির্ভর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টেলারিং এর কাজ বেছে নেয়। দেখো, টেলারিং কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই কাজগুলো, টেলারিং কাজগুলো মেয়েরা সব থেকে বেশি করে, এবং মেয়েদের কাছে এই টেলারিং কাজটি কিন্তু তাদের কাছে খুবই একটা আগ্রহের ব্যাপার। দেখো, সত্যি উপযুক্ত প্রশিক্ষণ তোমরা যদি পাও, তাহলে ভালো জামা কাপড় বানাতে পারবে, এবং সেই সঙ্গে সঙ্গে জামা কাপড় বানানোর সঙ্গে সঙ্গে তোমরা জানো, হাতে বানানো জামার চাহিদা কিন্তু সর্বত্র রয়েছে, আমাদের দেশেও রয়েছে, বিদেশেও রয়েছে। এছাড়া দেখো, প্রতিটি দেখো ব্র্যান্ড যেই রয়েছে, ব্র্যান্ড মানে ইলেকট্রনিক্স, ব্র্যান্ড ইলেকট্রনিক বিভিন্ন কারিগরিকে দিয়ে এই ডিজাইনার মানে ইলেকট্রনিক বা কম্পিউটার ডিজাইন বিভিন্ন মাপের পোশাক বানায়। সেখানে কিন্তু কারিগরি হিসাবে কিন্তু কাজ করার জন্য পেশাদারি কোর্স বা সার্টিফিকেট কোর্স অবশ্যই করা যায়। আর অবশ্যই এই কোর্স করতে পারলে অবশ্যই তোমাদের স্বনির্ভর হতে পারবে, সরি, স্বনির্ভর হতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এরপরে রয়েছে দেখো, তোমরা যেটি প্রথমে আমি বলেছিলাম, দেখো, মাধ্যমিকের পর তোমরা সায়েন্স পড়বে নাকি আর্টস পড়বে না কমার্স পড়বে, কোনটি তোমরা করবে, কোন কোর্সটি করলে ভালো, সেই ব্যাপারে আমি তোমাদের বলছি। দেখো, কোনো কোনো বিষয়কে দেখো, কোনো বিষয়কে ভালো বা খারাপ বলার, মাপকাঠি করার মানে কারো কাছে আগ্রহ নেই। অর্থাৎ আমি বলতেছি, দেখো, সায়েন্স বা আর্টস বা কমার্স কোনটা ভালো, এই ব্যাপারে কিন্তু সঠিক কিন্তু কোনো মাপকাঠি নেই। তবে আমি বলবো, দেখো, তোমার আর্টস বলো, সায়েন্স বলো, যে কোনো বিষয়, কমার্স বলো, যে কোনো বিষয় তোমার আগ্রহ থাকা, তোমার চেষ্টা থাকা, ঠিক আছে, আগ্রহ চেষ্টা থাকলে তুমি কিন্তু অবশ্যই সুপ্রতিষ্ঠিত হতে পারবে, জীবনে একটা জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাতে পারবে। তুমি সায়েন্স নিলেও কিন্তু অনেকে সায়েন্স নেওয়ার পরেও কিন্তু তার জীবন একটা সমাপ্তি পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে গেছে। যে কোনো আর্টস নাও, সায়েন্স নাও, কমার্স নাও, তোমার কিন্তু দিন রাত এক করে খাটতে হবে, তবে তুমি কিন্তু একটা জায়গায় গিয়ে চরম শিখরে পৌঁছতে পারবে। দেখো, আমি বলে দিচ্ছি, এখানে লিখে দিয়েছি, তবুও বরাবর সায়েন্সকে কিন্তু আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই অনেক আগের থেকেই সায়েন্সকে কিন্তু একটা আলাদা চোখে, আলাদাভাবে কিন্তু আলাদা
বিষয় হিসাবে কিন্তু দেখা হয়েছে এই সায়েন্সকে। তাই সায়েন্স না পেয়ে অত্যন্ত অনেকে হতাশ হয়ে যায়। তো আমি তাদের বলবো, হতাশ হওয়া তোমাদের কাছে বোকামো। যারা সায়েন্স পাওনি, তুমি সায়েন্স বাদ দিয়ে দাও, তুমি আর্টস সায়েন্স পেয়েছো, যারা সায়েন্স পেয়েছো তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো। তবে তারা বিশাল ভালোভাবে পড়াশোনা করতে হবে, দিনরাত এক করে। যারা সায়েন্স পাওনি তারা কি মন খারাপ করে দেবে? তারা মন খারাপ করে কি চোখের জল ফেলবে? একদম নয়। তুমি এটা কিন্তু তোমার তোমার কাছে বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই আমি বলবো, যে কোনো সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, যেই স্ট্রিম নিয়েই পড়ো না কেন, ভালোভাবে পড়লে যে কোনো সাবজেক্ট থেকে এগোনো যাবে। তবে সায়েন্স থেকে পড়লে অবশ্যই তোমরা কিন্তু সেখানে ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে? যেগুলো রয়েছে আর কি। কেউ যদি মনে করো আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, অবশ্যই তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। আর কমার্স নিয়ে পড়াশোনা করলে দেখো ব্যাংকের বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন কোম্পানির পরীক্ষাগুলো আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু কমার্সের ব্যাপারে কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আর্টস নিয়ে কেউ যদি পড়াশোনা করতে চাও, দেখো আমি দিয়ে দিচ্ছি পিওর সায়েন্স নিয়ে কেউ অঙ্ক, পদার্থবিদ্যা, সায়েন্স এগুলো বিষয়ে তোমরা করতে পারো। এই নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই তোমাদের দেবো। তবে দেখে নাও, বায়ো সায়েন্স রয়েছে, কমার্স রয়েছে, আর্টস রয়েছে, এই ব্যাপারে অবশ্যই আমি একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তবে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমাদের মতামত থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু টেলিগ্রাম লিঙ্কে, ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আমাকে, আমার নিচে দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্কে, আমাকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ। তোমরা তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের মাধ্যমিক পরে তোমাদের দিনগুলো আরো ভালো কাটুক, ভালোভাবে পড়াশোনা করো। আর উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে তোমরা আরো ভালো কোর্সে ভর্তি হও, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করে তোমরা জীবনে একটি জায়গায় পৌঁছে যাও, এটা আমি আশা করি। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।